সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে দোয়েল টিউবের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই প্রচণ্ড শীতের মধ্য দিয়ে আজকে আমাদের এলাকার বেশ কয়েকজন বড় ভাই ব্রাদার মিলে আমরা একটি বনভোজনের আয়োজন করেছি, যেটা আসলে খুবই অসাধারণ একটি পিকনিক হতে চলেছে। বেশ কয়েকজন মিলে আমরা আজকের এই বনভোজনটিতে আমাদের কি কি খাওয়া দাওয়া, কি কি আয়োজন সে বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে শীত কিভাবে ধীরে ধীরে আমাদের প্রকৃতিতে চলে এসেছে। সেই শীতের আমেজটাকে উপভোগ করার জন্য আজকে মূলত এই বনভোজন বা পিকনিকের একটি আয়োজন করা হয়েছে। এখন রাত আনুমানিক 10:30 মতো বাজে। তো এই গভীর রাতে আমরা দেখাতে যাচ্ছি, দেখুন আমাদের বাবুর্চিকে দেখুন। বাবুর্চি খুবই হাসি মুখে, একটি টর্চ লাইট আছে হাতে, টেনে ডাউলগুলো তেলের উপরে বেশ নাড়াচাড়া করছেন। সম্ভবত একটা মুড়ি ঘন্ট হবে। এপাশে আমরা দেখতে পাচ্ছি মাছগুলো ভেজে রাখা হয়েছে। ওপাশে ঝাল, পেঁয়াজ বা চুকি ঝাল, চুই বা বিভিন্ন মশলা। এপাশে দেখতে পাচ্ছি আমরা একটি নারকেল ভেঙে রাখা হয়েছে, সম্ভবত নারকেলের দুধ দিয়ে এটাকে ভুনা বা মুড়িঘণ্ট এই জাতীয় কিছু করা হবে। আমাদের আজকের এই পিকনিকের অন্যতম মুরব্বী আমাদের চাচ্চু, তিনি বসে আছেন। পাশে আরও দুজন আছে। দেখুন সবাই খুবই মানে আনন্দিত, খুবই উদ্গ্রীব হয়ে বসে আছে কখন সেই মজাদায়ক খাবারটি তৈরি হয়। তো বন্ধুরা, আজকে আপনারা জানেন যে রান্নাবান্নার কাজ মূলত মেয়েদের, সেখানে আজকে আমাদের এই মুরব্বী রান্নাবান্না করবেন, সেই মেয়েদের কাজটি করবেন। তো যা হোক, আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তীতে আমাদের রান্নাবান্না হয়ে যাওয়ার পরে খাবারের স্বাদটা কীরকম সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। কি ওটা কি হচ্ছে? এটা মৃগেল মাছের মাথা এবং রুই মাছের মাথা, এটা মুড়ি ঘন্ট করা হবে, তাই আমরা ভাঙছি। ওটাকে সিদ্ধ হয়ে গেছে? এটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা করছি। যাক, চমৎকার। বন্ধুরা, আপনারা দেখছেন যে রুই মাছের মাথা এবং মৃগেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হবে। তো সেটা তারা বালতিটার ভিতরে চামচ দিয়ে বেশ একটু থেতলে নিচ্ছেন। চমৎকার লাগলো। তো বন্ধুরা, আরো নতুন কিছু দেখার জন্য এ পাশে ডাউলটা সম্মত হয়ে গেছে। টুনা মাছ কম না, মাঝে মাঝে ডিস্টার্ব তো। তো বন্ধুরা, হঠাৎ এইমাত্র বিদ্যুৎটা চলে গেল, বিদ্যুৎ অফ হয়ে গেল, যার কারণে খুবই একটু সমস্যার ভিতরে পড়েছিলাম। তারপরও আমাদের আলোর স্বল্পতা নেই। দেখুন আমাদের চার্জার লাইট, সে লাইটটা আমাদের আলোর স্বল্পতা দূর করছে, এবং মোবাইল তো রয়েইছে। দেখুন গনগনে অবস্থা। হ্যাঁ, পাশে খুবই কি করে দেখায়, যেহেতু আলো স্বল্পতা, আমরা কিন্তু গহীন একটি জঙ্গলের মাঝে আছি। দেখুন ঘুটঘুটে অন্ধকার, ব্যাপক জঙ্গল। কড়াইতে এবার তেল দেওয়া হচ্ছে বন্ধুরা। ওই জাকির, তোমার বোতলে ভালো তেল থাকলে দাও, একটু দেও আমার কথা শোনো। দাদা নিতেন তো, তেলটা অনেক জাল হয়ে গেছে, তো এই কারণে বলছে পাকানো তেল, আর একটু নতুন তেল দাও। খাঁটি সরিষার তেল বন্ধুরা।
দেও দেও দেও। এটা হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ দেওয়া হচ্ছে তেলের উপরে যথেষ্ট পরিমাণ। এই মুহূর্তে বন্ধুরা একটি খুশির সংবাদ হচ্ছে, বিদ্যুৎ চলে আসছে, যার কারণে আমাদের আলো স্বল্পতাটাও চলে গেছে। এটা একটা কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজের পরে কাঁচামরিচ দেওয়া হলো। আচ্ছা, চুইটা একটু পরে দেওয়া হবে। বন্ধুরা, আমরা যেহেতু পেশাদার রাঁধুনি নয়, পেশাদার বাবুর্চিও নেই আমাদের, সব কিছু নিজেরাই করছি। এটা লবণ। লবণ, ফ্রেশ লবণ দেওয়া হলো। সল্ট, ফ্রেশ সল্ট, সেটা বেশ কিছু পরিমাণ দেওয়া হলো। মাছ পোনা করবো পরে, এখন আগে হচ্ছে ইয়ে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের পরিচালক, এই বনভোজনের যিনি পরিচালক, তিনি মাল মশলা পরিমাণ মতো দিচ্ছেন। অত না অত না অত না, এতে অত না। ওটা কি? এটা হচ্ছে জিরা। জিরা, জিরা বাটা দেওয়া হলো। এতে একদম কম দেবা মশলা। আচ্ছা, জিরা মশলা দেওয়া হলো, গরম মশলা দেওয়া হলো পরিমাণ মতো। আচ্ছা, এটা একটু আদা দিলাম। আদা, আদা দেওয়া হয়েছে বন্ধুরা। এটা রসুন। রসুন দেওয়া হলো, রসুন বাটা। এটা হলো ঝাল বাটা। এটা হচ্ছে মরিচ বাটা বা ঝাল বাটা, আপনারা যেটাই বোঝেন সেটা পরিমাণ মতো দিয়ে এবার তেলের উপর বেশ তেল না দিলে কিছু সময় নাড়াচাড়া করছে আমাদের বাবুর্চি। বাবুর্চি তিনি জানালেন যে আরও কিছুটা তেল সম্ভবত লাগবে। তো আমাদের সেই আমাদের পরিচালক মশাই বেশ কিছুটা তেল ঢেলে দিলেন। পেঁয়াজ, তুমি পেঁয়াজটা কষাই পাও। ওই পাশে সম্ভবত আমাদের ডায়াবেটিসের একজন রোগী আছে, গ্যাস্ট্রিকের রোগী, তিনি তেলের পরিমাণ কম দেওয়ার জন্য বললেন। মধু দেওয়া হচ্ছে, মধু। যা হোক, মধুটা দিলেন পরিমাণ মতো। মধু, আচ্ছা। না তো ওতে শুই দেবো। বন্ধুরা, পেঁয়াজ দেওয়া হলো। এবার আগে আমরা প্রথমে দেখেছি মুড়ি ঘন্ট, আর এখন হবে মাছ। কাঁচা জাল এতে বেশি ভুনা। লাগে। মাছ ভুনা হবে। পেঁয়াজ দেওয়া হয়েছে, ঝাল দেওয়া হয়েছে, এবার দেওয়া হচ্ছে লবণ। লবণ দিচ্ছেন আমাদের হেড বাবুর্চি এবং এই বনভোজনের মহাপরিচালক। হ্যাঁ, আবারও সেই লাইটটা কি তুমি রাখছিলে? লাইট সবসময় দেখবি তোরা। আবারও সেই প্রথম থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন মাল মশলা বাটা। বসে থুইস। অতি আরো বেশি বেশি থিন, একটু বেশি ইয়া হিসাবে। আচ্ছা, এতে বেশি দেওয়া লাগে না। এই আলু দিতেবেন কত? এতে 3-4 পিস বাপা দাদের জন্য। আলু এতে দিলে সিদ্ধ হবে না। সত্যি আমাদের এই হেড বাবুর্চি এবং সহকারী বাবুর্চি কোথা থেকে প্রশিক্ষণ পেয়েছে জানি না, তো অরিজিনালি মাছ ভুনাটার যে মশলাগুলো এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে, চমৎকার একটি রং আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। চুই দেওয়া হলো বেশ কিছু, একটি উপকারী মশলা, সেই চুই দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। বন্ধুরা, এবার সেই মাছের মোড়া দুটো, অর্থাৎ মাছের মাথা দুটো, সেই রুই মাছের মোড়া আর হচ্ছে আপনার মৃগেল মাছের মোড়া, অর্থাৎ মাছের সেই মাথা দুইটা দিয়ে এখন মুড়ি ঘন্ট হচ্ছে। সম্ভবত আমাদের পরিচালক মশাই নিজেই বাবুর্চির দায়িত্ব নিলেন। ডাউলটা দাও। হ্যাঁ, এবার ডাউলটা দেওয়ার জন্য তিনি আমাদের পুরাতন বাবুর্চিকে বললেন। শিষ্য বাবুর্চি, আর উনি হচ্ছেন মাস্টার বাবুর্চি বলা যায়, পরিচালক বাবুর্চি, মানে একাধারে তিনি বহু গুণের অধিকারী। চামচ দিয়ে বা কিছু দিয়ে। হ্যাঁ, চামচ দিয়ে একটু। যাও, পাশে আমাদের একজন সহকারী, তিনি একটু হেল্প করলেন। হ্যাঁ, খুব চমৎকার,
খুব সুন্দর একটি রং চলে এসেছে মুড়িঘণ্টর ভিতরে। দুজনই বেশ পাকাপোক্ত বাবুর্চির দায়িত্ব এই মুহূর্তে পালন করছে বন্ধুরা। বেশ কিছুটা পানি দেওয়া হলো মুড়িঘণ্টের ভিতরে। অত্যন্ত জাল হয়ে গেছে মুড়িঘণ্টটা, যার কারণে একটু পানি মিশিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সত্যি খুব চমৎকার হতে যাচ্ছে আজকের এই বনভোজনটি। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আমাদের ভিডিওটি আপনাদেরকে সামান্যতম বিনোদন দিয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল এবং পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন। হলুদ দিতে হচ্ছে। চমৎকার কালার, চমৎকার বাবুর্চি বন্ধুরা। আপনারা উপভোগ করছেন এই প্রচণ্ড শীতে বনভোজনের একটি ক্ষুদ্র অনুষ্ঠান। আজকে আমরা বেশ কিছু বন্ধুবান্ধব মিলে এই গহীন অরণ্যের ভিতরে বনভোজনের আয়োজন করেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও ভালোবাসেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেওয়ার সুযোগ করে দেবেন। তো সঙ্গেই থাকুন বিস্তারিত বনভোজন অনুষ্ঠানটি দেখার জন্য।